কাজ করবো, তোকে রান্না বান্না করে পার্সেল করে পাঠিয়ে। দুঃখ হচ্ছে আমি চলে গেলে দাদা আমার হাতে রান্না কি করে খাবে। কি চা? দুধ চা। এবার কি এনেছিস? শালিক পাখি। কো ও মা, না না কি গুবুজি আমা এখানে কেন আনলে গাছটা? ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগস। তো ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম আর উঠে এখন ব্রাশ করে চা খেতে বসেছি। আর আজকে সবাই একসাথে খেতে বসেছি, আমি, মা, ভাই আর বাবা ওখানে বসেছি। বাবাকে দেখা যাচ্ছে না, চেয়ারে বসেছে। আর আজকে চা খাবো। ভাইকে এই বিস্কুটটা আনতে বলেছিলাম, পেটিসটা। তো কালকে রাতে ভাই এই পেটিসটা নিয়ে এসেছিল। তো এই পেটিস দিয়ে না চা খেতে খুব ভালো লাগে, তো তার জন্য তো দোকানে বিক্রি করার জন্য এই পেটিসটা এনেছিল। আমি বললাম যে চা দিয়ে এই পেটিস খেতে খুব ভালো লাগে, তুই বিক্রি করবি না, আমার জন্য রেখে দিবি। তো আর বিক্রি করেনি, আমার জন্য রেখে দিয়েছিল। তো এটা দিয়ে এখন চা খাবো। তো চলো আমরা চাটা খেয়ে নিই। সবার চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে, আজকে না প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে চা খেয়ে নিই, তারপরে সবাই অন্য অন্য কাজবাজ করে। আর মা শুধু দোকানটা খুলে দিয়ে তারপর চা খেতে চলে আসে, চাটা করে সে সবাই মিলে একসাথে চা খাই। তারপরে মা দোকানে যায়, বাবা বাজারে যায়, আমি আমার কাজ করি। তো আজকেও সেম হলো। আর বাবা গেল বাজারে, এখন ভাই দোকানে যাচ্ছে, মা মায়ের কাজে, আমি আমার কাজকর্ম ব্যস্ত হয়ে যাব। তো তিনজনেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। আর আজকে বেশি বাজিনি, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকে উঠেছি 8টার সময়, কারণ কালকে ঘুমিয়েছি 3:30-র সময়, ভিডিও এডিট করছিলাম, তারপরে ঘুমিয়েছি। তারপরে মা ডাকছিল, উঠে গেছি, ঘুমটা ভেঙে গেছে, 8:30-র সময় উঠেছি। তো যাই হোক, চলো এখন কাজবাজ করি, পরে তোমাদের সাথে কথা বলছি। ওকে তো বলেছি চার্জারটা নিয়ে আস। ওই দোকানে যাচ্ছিস? হ্যাঁ, বাড়ি আসিস, দুপুরে বাড়ি আসিস ভাত খেতে। যাও, সাবধানে যাও। বৃষ্টি পড়ছে নাকি ভাই? মেঘ করে তো আছে, বৃষ্টি পড়বে মনে হয়, মেঘ হয়ে আছে আকাশটা। তো এই যে ভাই দোকানে চলে যাচ্ছে, টাটা। আর এই যে বাবা তো বাজারে গেছিল, বাজার থেকে চলে এসছে, কুদলি নিয়ে এসছে, আবারও বাজারে যাচ্ছে। এখন কি আনতে যাচ্ছ? পনির। যাও স্টেশনে। কেন কি সুপারি এলো মায়ের। আর এখানে দেখো, আমি ঘর ঠর মুছে চাল ধুয়ে রেখে গেলাম, স্নান করতে যাচ্ছি, এসে পুজো দেবো, পুজো দেওয়ার পরে রান্না করবো। তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা আমার সবজিগুলো কেটে দিচ্ছে। তো এই যে কুদলি ভাজা হবে, তার জন্য মা এই যে কুদলিগুলো বসে বসে কেটে দিল। আর এই যে বাবা তো বাজার থেকে পনির এনে রেখেছে, এখানেই রয়েছে প্লাস্টিকে ভরা, এটা এখনো বার করিনি। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর ভাত ফুটেও উঠেছে। আর মা তো দিকে সবজিগুলো কেটে দিচ্ছে। সবজিগুলো কেটে দিলে না সুবিধা হয়, কেটে তারপর গুছিয়ে আবার রান্না করতে দেরি হয়ে যায়। তো মা যদি একটু যেদিনকে গুছিয়ে দেয় সব কিছু, তাহলে ঝটফট করে আমি পুজো দিয়ে এসে রান্নাটা করতে পারি, আর অসুবিধা হয় না। তো আজকে বেশি বেলা হয়নি, আজকে তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠে গেছি, সবে 10:15 বাজে। তো চলো রান্নাটা করে নিই। বাবা খেয়ে দিয়ে দোকানে যায়, তো তাই সকালবেলাটা একটু তাড়া থাকে, রান্নাটা কখন হবে এই টেনশনটা মাথায় থাকে। ভিডিও করব না রান্না করব, আমি বিপদের মধ্যে পড়ে যাই। তার মধ্যে তো শুধু রান্না করা না, আরও তো বিভিন্ন কাজবাজ রয়েছে। তো যাই হোক, চলো এবার রান্নাটা করে নিই। আর মেঘ ডাকছে, বৃষ্টি হবে নাকি জানি না, তাও সকাল থেকে একটুখানি বৃষ্টি হয়ে গেছে, সামান্য একটুখানি, 2 থেকে 3 মিনিট মনে হয় বৃষ্টি হয়েছে। তাও বৃষ্টি হয়েছে বললাম, দেখো বৃষ্টির অবস্থা, এই যে সব জায়গা ভেজেও নি, একটুখানি বৃষ্টি হয়েছে। কিরে, তুই রোদের মধ্যে শুয়ে আছিস কেন?
একটা কুকুর এখানে শুয়ে আছে আর একটা কুকুর ওখানে শুয়ে আছে। আর এখানে দেখো মা পুঁই গাছের চারা লাগিয়েছে। আর এই আছে বাবা খাওয়ার জন্য বাজার থেকে পুঁই শাক এনেছিল, তো সেটা থেকেই মা একটা ছোট ডাল মতো কেটে এইটার মধ্যে লাগিয়েছিল। তো দেখো আবার নতুন করে একটা গাছ হয়ে গেছে। মা বললো তোদের কেনা পুঁই শাক দিয়ে আমি ফ্রিতে পুঁই শাক খাওয়াবো। আর পাশে এটা কি একটা গাছ, ও মা এটা কি গাছ মা? ও আচ্ছা, এটা অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুল হয়নি। রান্না বান্না হয়ে যাওয়ার পর রুটি করলে না মায়ের খেতে খেতে দেরি হয়ে যায়, প্রায় 1টা বেজে যায়। তাই আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি রুটিটা করে ভাজা হচ্ছে, আর আমি এদিকে এই যে রুটিটাও করে নিচ্ছি, তাহলে একটু মা তাড়াতাড়ি খেতে পারবে, না হলে সেই 1টা বেজে যায় টিফিন খেতে। রুটি করতে করতে দাদা আসলো ঘরে, বলল ভিডিও বানাচ্ছিস? আমি বলছি হ্যাঁ। তো তোর কিছু বক্তব্য আছে? আমার কিছু বক্তব্য, আমি ভাড়া টেস্ট করবো। কোনো চামচ ফামচ কিছু আছে কি, নাকি হাতা ফাতা কিছু আছে? না কেন, কি করবি? এই যে টেস্ট করবো একটু। টেস্ট করবি? আমার তোমাদের রান্না মনে হয় ভালো লাগে, সেই জন্য আমি আসি। তো আমি তো টেস্ট না করলে হবে না। না আমার হাতে রান্না ভালো লাগে। ভাল লাগে তো খা। যখন তুই থাকবি না তখন কি করবো? তো দুঃখ হচ্ছে আমি না থাকলে কি করে খাবি তাই? ধরো সপ্তাহে 2 দিন খেলাম, বেশ আমি জানি মা চলে গেল, একজন আসছে তাই খেয়ে নিতে পারো। আহারে করবো, তোকে রান্না বান্না করে পার্সেল করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? দাদা দুঃখ হচ্ছে আমি চলে গেলে দাদা আমার হাতে রান্না কি করে খাবে, তাই ভাবলাম যে ওকে পাঠিয়ে দেবো, রান্না করে ও খাবে। তুই আমাদের বাড়ি যাবি, তোকে আমি রান্না করে খাবো, ঠিক আছে? এখন তোর বক্তব্য হচ্ছে আমি এখন কাজকর্ম ছুটি নিয়ে আমি ওর ওখানে গিয়ে যাবো, কদিন খাবো দাবো ঘুরবো। এখন ধরো আমাকে 5 দিন ছুটি দিয়েছে, ওখানে আমি 10 দিন ছুটি করে ফেলেছি, নিয়ে এবার ঠেলা সামলাও। তাহলে একটু কান্না করে নে। না আমি এমনি কাঁদছি মনে হচ্ছে। এখন একটা কথা বলি, দাদা তো এই কথাটা বললো, আর সত্যি কথা বলতে ওরা 2 ভাই, তো 2 ভাই আমাকে খুব ভালোবাসে। নন্টুদা তো মানে ওর আর একটা ছোট ভাই আছে নন্টু, ও তো সবসময় বলে আহারে তমা তুই চলে গেলে আমি কার সাথে আড্ডা মারবো, কার সাথে কথা বলবো, কার সাথে মজা করব, কার সাথে মারামারি করব, সবসময় বলে। যেন একটা টান হয়ে গেছে, সবসময় বলে। নন্টুদা তো সবসময় বলে যে তোর বিয়ে হয়ে গেলে আমি কি করে যে থাকবো, ও সবসময় বলে আমার। ও মা গাছটা এখানে ও আচ্ছা, ওইখানে জায়গা নেই তাই এখানে নিয়ে এসো। রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, তো ফ্রিজ খুলে দেখি কিছুই খাওয়ার নেই। একটু বাসি দুধ ছিল, সেই দিনকে এনেছিল, সেই দুধটা ফ্রিজে ছিল, তো এটা দিয়ে এখন আমি চা করে খাবো, চা করে বিস্কিট দিয়ে খাবো। মা এই দুধটা দিয়ে চা করে খাবো। তো রান্না বান্না তো কমপ্লিট, তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। আর আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 11:30টার মধ্যে রান্না হয়ে গেছে, একটু এখন ফোনটা ঘাঁটতে পারবো শান্তিতে। তো চলো কী কী রান্না হয়েছে দেখাই। তো দেখো রান্না হয়েছে, মুগ ডাল হয়েছে, কুদলি আর আলু ভাজা হয়েছে, আর এই যে পনির তরকারি হয়েছে আজকে। আর এখন এই যে বাবাকে ভাত খেতে দিয়েছি, বাবা খেতে বসেছে। ডাল দেবো, মুগ ডাল। তো অনেকদিন বাবার হাতে ভাত খাইনি, আজকে খাবো। আর আমার এই ভাত খাওয়া দেখে একজনের তো হিংসা হবেই, নাম বলবো না কিন্তু হিংসা ঠিক হবে। যাকে বলছি সে ঠিক বুঝতে পারবে। তো আমারও খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, এখন করব চা করে চাটা খাবো। তো দেখো আমার ভাগ্য খারাপ, চা তো বসিয়েছিলাম কিন্তু দুধটা কেটে গেছে, 2-3 দিন হয়ে গেছে তো ফ্রিজে ছিল, তার জন্য দুধটা কেটে গেছে। তো কি আর করা যাবে, আমি এখন দোকান থেকে একটা 5 টাকা গুঁড়ো দুধ আনবো, ওটাই এনে চা খাবো। দুধ চা খাবো বলেছি মানে খাবোই, চা করে হোক। তো এই যে 1 কাপ আর এইটুখানি হয়েছে, মাকে অল্প একটু দেবো আর আমি বেশি নেবো। মা এমনি দুধ চা খেতে চায় না। তোমার আমি আমার ভাইকে আনতে বলেছি, আমি খাবো বলি, সব পাটগুলো খেয়ে নেবো। এই তো একটু চা বিস্কুটই খেয়ে থাকি সকাল থেকে, আর কি কিছু খাই আমি। সবাই ভাত খায়, তুইও ভাত খা। ভাত এখন রান্না হয়ে গেছে, তো বাপের ওই জায়গায় পোষ দিছো। এবার কি এনেছিস? শালিক পাখি কই? ও মা, না না কি গুবুজি শালিক কেন এই শালিক রাখে না? না, এই দেখো ভাই একটা শালিক পাখি নিয়ে এসেছে। এই শালিক কি কথা বলে? কার এই শালিকটা ভাই? ছেলে, হ্যাঁ ছেলে তুই নিয়ে এসেছিস?
বাবা নিয়ে যাবে। মা, তো এই যে বাবা এখন যাচ্ছে দোকানে, সব কিছু গুছিয়ে নিয়েছে। পয়রা আনছো না? আর দেখো বাবা তো দোকানে চলে গেছে এইমাত্র। আর আবহাওয়াটা দেখো, মেঘ করে রয়েছে, বাতাস হচ্ছে দেখো। একটু বৃষ্টি হলে ভালোই হয়, কারণ যা গরম দিচ্ছিল কদিন ধরে, খুব গরম। দেখো তোমাদের বলতে না বলতেই কি বৃষ্টি নেমে গেল। বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে। তো বৃষ্টিটা তো বেশ ভালোই হচ্ছে, টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আর মা ড্রাম বালতি পেতে দিয়েছে। তো বৃষ্টি হচ্ছিল যখন, কারেন্ট ছিল না, তখন আমি আর মা ভাত খেয়ে নিয়েছি। আর এখন যেতে হবে দোকানে। একটু শুয়েছিলাম এতক্ষণ। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু আমি কি করে এখন দোকানে যাব সেটাই ভাবছি। ছাতা নিয়ে যেতে হবে, আর ফোন তো নিয়ে যাব না। চলো রেডি হয়ে দোকানে যাই। আর আজকে ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।